সকালে বাচ্চাদের টিফিনে হয়েছে লুচি আর কারি পাতা দিয়ে হচ্ছে আলুর তরকারি। আর হচ্ছে দিয়ে দিলাম লেবু। এই যে এটা হচ্ছে শর্ট ব্রেকে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। দিয়ে দিয়েছি ডালটা, শুধু ফোড়ন দেবো। ভাত হয়ে গেছে। এদিকে বেছে নিয়েছি হচ্ছে বেতর শাক। এই যে বেতর শাক, এটা বেগুন দিয়ে ভাজা করব। আর নিয়ে এসছে শঙ্কর মাছ, তো এটা রান্না করতে হবে। অসুবিধা নেই, ফ্রিজে আদা রসুন বাটাই আছে। আদা রসুনটা নিয়ে আমার খুব প্রবলেম মনে হয়, বাটা বেটে রান্না করবো আমার বিরক্ত লাগে। একটু বাটাই আছে, অসুবিধা নেই। যাই হোক, মাছটা রান্না করবো। এই শাকটা খুব ভালো, মানে খাওয়া খুব ভালো, আর এটা খুব একটা পাওয়াও যায় না। এই শাকটা তরকারি খাই কিনা বলতে পারবো না, কিন্তু ভাজা খায় ভালোই লাগে, খারাপ লাগে না। ভালো করে বেছে আর ধুয়ে নিয়েছি, তাতে করে কাটতে সুবিধা হচ্ছে। তাহলে কেটে ধুতে গেলে খুব অসুবিধা হয়। শাকটা কাটার পরও আরেকবার ধুয়ে নিলাম, কেমন যেন মনে হচ্ছিল বালি বালি। শাকে বালি নেই, অ্যাকচুয়ালি শাকটাই একটু মানে বালি বালি টাইপের। যাই হোক, তাও আরেকবার ধুয়ে নিলাম। এবার এতে এমনি বসিয়ে দিলাম, তেল টেল কিছুই দিইনি, এমনি বসিয়ে দিলাম। কারণ বেগুনটা ভাজবো, তো বেগুনটা ভেজে তারপরে এই শাকটা দেব। এইদিকে আমরা দিয়ে ডাল করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ। খুবই কম পরিমাণেই লবণটা দিতে হবে, কারণ এই শাকটা একটু নুনটা টাইপ, এই কারণেই। দিয়ে দিলাম বেগুন,
এবার দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টুকরো করা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আরও অল্প একটু তেল দিয়ে দেবো, কেন এই শাকটা একটু তেল টানে। খুবই অল্প তেল দিয়েছিলাম, আর অল্পই দিলাম, খুব বেশি তেল দেবো না বলে একটু বুঝেই আর একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শাক রান্না করলে সবসময় একটু হলুদ দিতে হয়। এবার শাকটা দিয়ে দেবো, যে শাকটা হচ্ছে মাছটা বসিয়ে দিচ্ছে। এদিকে ডাল তরকারি নিয়ে রেডি থাকতে হবে, তাহলে এই শঙ্কর মাছ ফোটে তেল ছেটে। মাছটা ভাজতে ভাজতে আনাজগুলো গোছাতে হবে। কী কী আনাজ এনেছে, টমেটো, বেগুন, শিম, এটা কি পেঁপে, কুমড়ো, ফুলকপি, এটা আছে এই যে পুঁই মিঠুলি, হেভি খেতে, খুবই টেস্টি একটা, রান্না করলেই খেতে ভালো। আর হচ্ছে লঙ্কা, এই আজকে বাজার হয়েছে। এদিকে শঙ্কর মাছের তেল, ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ কুচানো। গ্যাস কমিয়ে ভালো করে এটাকে নরম করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আর দেবো গুঁড়ো লঙ্কা আর হলুদ। ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ, আর একটু দেবো, বুঝেই নুনটা দিচ্ছি, আমার নুন বেশি হয়ে গেলে ভালো লাগে না।
তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। জলটা একটু ফুটতে দেবো, এবার দিয়ে দেবো মাছগুলো। এদিকে মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। সিঁড়ির এই গাছগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার বাগানে একটু ফুল না থাকলে হয় বলুন তো, সিঁড়ির বাগানে, তাই জন্য একটু নকল ফুলই লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন ওপর থেকে লুকটা ঠিক এরকম লাগছে। তো চলুন বন্ধু বলে দিই কী কী রান্না হলো। আর এই যে বেতুর শাক আলু দিয়ে ভাজা, আমড়া দিয়ে ডাল, আজকে আর আলু সিদ্ধ বানাইনি কারণ আলু সিদ্ধ কেউ খাচ্ছে না। আর এই যে লোভনীয় স্বাদে তৈরি করে নিয়েছি শঙ্কর মাছ, খুব টেস্ট হয় আর তেমন আজকে কালারটাও এসছে, হেভি টেস্ট হবে দেখলেই মনে হচ্ছে। তো আজকের মতন এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।